আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জেনে রাখুন, নিশ্চয়ই আধুনিক সমাজে ইসলামী বৈশিষ্ট্যে নিজেকে গুছাতে গিয়ে প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে ব্যতিক্রম হওয়াটাই হলো ঈমান এবং ইসলামের দাবি, যেদিকে আপনাকে আহ্বান করেছেন আপনার রব তথা সৃজন, রক্ষণ, পালন ও বিধানকর্তা আল্লাহ নিজে। পর্দা তথা হিজাবের ব্যাপারে হুকুম করার পরে এ বিষয়ে ব্যক্তিগত কোনো অভিমত খাটানো কোনো মুসলমানের পক্ষে ঠিক না। যারা আধুনিকতা তথা পশ্চিমা ইহুদি নাসারাদের আচার আচরণের সামনে নিজেকে পরাজিত সৈনিক বলে গ্রহণ করে নিয়েছেন, তাদেরকে বলুন তারা যেন ইহুদি নাসারাদের কাছে জিজ্ঞেস করে জানতে চাই যে, হে আমালের মানবেরা, আমরা তোমাদের থেকে শিক্ষা গ্রহণ করেছি, তোমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা হয়েছি কেউ ডাক্তার, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, আবার কেউ রাজনীতিক। তোমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে গিয়ে আমরা সর্বাগ্যে উপেক্ষা করে চলছি ইসলামী বিধিনিষেধ। এমনকি চালচলনে আমরা এতদূর এগিয়েছি যে আমাদের মধ্যে কে পুরুষ আর কে নারী তার ভেদাভেদ উঠে গেছে। তবুও কি তোমরা আমাদের প্রতি সন্তুষ্ট নও? পবিত্র কোরআনের উত্তরে ঘোষণা করেছে, ইহুদি ও খ্রিস্টানেরা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করবে। সূরা বাকারা। অর্থাৎ তারা উত্তরে বলবে, আমরা তোমাদের প্রতি এ কারণেই পুরোপুরি সন্তুষ্ট নই যে তোমরা ধর্মাদর্শে এখনও মুসলমান। পক্ষান্তরে জ্ঞান বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, চালচলন, পোশাক পরিচ্ছদ, চিন্তা চেতনা, এমনকি সামগ্রিক বিষয়ে তোমরা আমাদের অনুসারী হলেও আমাদের পরিপূর্ণ সন্তুষ্টি পেতে হলে শর্ত একটাই, তা হলো আমাদের ধর্মাদর্শ গ্রহণ করতে হবে। বলা বাহুল্য যে কারো শিল্প সংস্কৃতি, চালচলন, পোশাক পরিচ্ছদ, চিন্তা চেতনা, এমনকি দুনিয়ার সামগ্রিক বিষয়াবলিতে অনুসরণ ও অনুকরণ করলে তাদের ধর্মাদর্শের অনুসরণ অনুকরণে বিলম্ব ঘটে না। এটা হলো সন্তোষিত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের ধর্মাদর্শকে এমনভাবে ধীরে ধীরে অল্প অল্প করে অনুসরণ অনুকরণ করবে যে শেষ পর্যন্ত তারা যদি হিংস্র জন্তুর গুহায়ও প্রবেশ করে তাহলে তোমরাও তাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পূর্ববর্তী জাতি বলতে কি ইহুদি নাসারাদেরকে বুঝিয়েছেন? উত্তরে বললেন, এছাড়া আর কাদেরকে? হে নারী, আপনাদের জন্য একান্ত কর্তব্য হলো আপনারা কোরআন হাদিস থেকে জীবন পরিচালনার সব কিছুর সঠিক জ্ঞান আহরণ করবেন এবং বাস্তবে এই জ্ঞানের স্বাদ আচ্ছাদন করবেন। আর অতি গুরুত্ব দিবেন আপনাদের পোশাক পরিচ্ছদের দিকে, যাতে আপনাদের জীবন কোনো স্তরে বা কোনো পর্যায়ে আল্লাহর আইন ও আদেশ লঙ্ঘিত না হয়। আল্লাহ আমাদের কবুল করুন।